স্বপ্ন, ভালোবাসা, জীবন, ওয়ান টাইপ অফ সিনেমা। আমরা যেখান থেকে সিনেমাটা দেখি না কেন, সকলের দেখা সিনেমার গল্পগুলো সমাপ্ত হতে এক হয় না। কারো কারোর কারো কারো দেখা সিনেমাটা মাঝপথেই বন্ধ হয়ে যায়, গল্পের বাকি অংশটা বোঝা হয়ে যায় তখনই। হয়তো হয়তো আমার গল্পটা এরকমই ছিল। আকাশে চেয়ে নিজেকে বেচারা ভবার মধ্যে একটা সুখ ছিল, কিন্তু বোবা নগরে হয়তো বোবা ছিলাম, হয়তো বা না। তবে তবে হ্যাঁ, কিছু বলার বা করার ছিল না। আচ্ছা ভাই, আজকে হঠাৎ ডাকলি? আমগুলো তো একেবারে ভুলেই গেছিস। না, কি হয়েছে তোর? আর তোর চেয়ারের অবস্থা কেন? না কিছু না, বাদ দে। বাদ দে ভাই, চল মামার দোকানে যা চা খেয়ে। এখন ভাল লাগে না, পরে যেমনে। আর বাবা মা আসবে ঘরে। আরে মারতেই তো আসলি। আদ্রিয়ান, তোর বাবা মা আর কোনোদিন আসবে না। তারা প্রতিদিনই আসে। ছোট থাকতেই বাবা বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই কখনো কোনো ধরনের টানও ছিল না তাদের প্রতি। কিন্তু হ্যাঁ, বাবা সম্পর্কটার প্রতি অনেক দুর্বলতা ছিল। বাবার পরে ভাই আমাকে বড় করে তোলে, তাই আপন বলতে একমাত্র ভাইয়াই ছিল। কিন্তু ওই দিন ভাইয়া, ভাইয়া আমাকে 100 টাকা দাও তো, আমি বের হব। আমি অলরেডি ডিপ্রেশনের মধ্যে ছিলাম। ওই দিন হঠাৎ করে বুকে ব্যথা ওঠা, আমার মিনিটের কাটা গড়িয়ে যাচ্ছিল। মনে কোনো এক জায়গায় হয়তো আশা ছিল যে যাই হোক, আবার এই মানুষগুলোর কাছে ফিরে আসবো। হয়তো মনে সে আশাটা পূরণ হয়েছিল, কিন্তু রিপোর্টার চারপাশ শুধু মৃত্যুর অপেক্ষায় ছিলাম। মন আমার লজ্জা কি তোর নাই? বারে বারে কাঁদিস বুঝি তাই? মন আমার, ওরে মন, একবার মন দিয়ে শোন। তুই যদি এমন করিস আমি কোথায় যাই? মন চল নির্বাসনে যাই, তুই আর আমি চল পালাই। ওরে আমার মন। কিরে, কি করতেছিলি তুই? বসেছিলাম। ও আচ্ছা, খাবার আনছি, খাইতে চল। ভাইয়া এখন আর খামু না। মানে তোর এখন যা অবস্থা। ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, খাবার টেবিলে রাখা আছে, খাইয়া নিস। হ্যাঁ হ্যালো। না মাত্রই খাইছি। কই? আচ্ছা মনে রাখ।
আচ্ছা ঠিক আছে। এই জায়গাটা চুজ করছে কে? ও না, ও করছে। আচ্ছা বাদ দে, বল কি অবস্থা তোদের? আর অবস্থা, সত্যি কথা বলতে কি জানিস, তোর অনেক টেনশন হইতেছিল। তোর যদি কিছু হয়ে যাইতো, তোর ভাই তো। আমার ভাল লাগতেছে না কথাগুলো শুনতে। আচ্ছা বলবি কি হয়েছে তোর? কই, আমি তো ঠিকই আছি। আচ্ছা আমি যাই তাইলে। আর শোন, নেশা করাটা পারলে ছাইরা দিস, আর ভালো থাকিস, ভালো থাকিস। বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন? বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন? হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আমার গল্পে লামিয়াও আমার সাথেই ছিল। ওই দিন লামিয়া ভাইয়া থেকে সব কিছু জেনে নেয়। ও রিপোর্টের কথা জেনে গেছিল। রিপোর্টে দেয়া ছিল আমি নেশা করার কারণে আমার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু আমি তো ওনার ইচ্ছার উপর কিছুই করার ছিল না। আমরা যখন আমাদের ভালোবাসার মানুষের সাথে কথা বন্ধ করে দিই, তখন আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে যতটা না অনুভব করি, তার থেকে বেশি ভয় থাকি সে অন্য কারোর সাথে রিলেশনে যাচ্ছে কিনা। ভাইয়া, হঠাৎ আপনি এসব কেন বলতেছেন? তোমাকে এগুলো এই কারণে বলা, কারণ আদ্রিয়ান। কিন্তু ভাইয়া কি হয়েছে ওর? ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ওর অতিরিক্ত নেশার ফলে ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। কই, ও তো সম্পূর্ণ সুস্থ, এটা তোমার কাছে, কিন্তু না। কিন্তু ভাইয়া, ও তো আমাকে কিছুই বলেনি। কারণ একটাই, ওর কাছে ভালোবাসাটা কি জানো? ভালোবাসার মানুষকে ভালো রাখা। আর একটি ভালোবাসায় দুজনের সিদ্ধান্ত একই হওয়া উচিত। আর আমি ওর ভাই বলে না, একজন সাধারণ মানুষ হিসেবে এটাই চাইব তুমি সবসময় ওর পাশে থাকবে। আর ভালো থেকো। দুই দিন পর লামি আমাকে দেখা করতে বলল। আর প্রতিবারের মতোই এবারও দেখা হয়েছিল, কিন্তু এবারের দেখাটা একটু অন্যরকম ছিল, কিন্তু কিছু করার বা বলার ছিল না। তুমি আমাকে কেন বলনি যে তোমার? লামিয়া প্লিজ। আচ্ছা একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ভাইয়া বলছিল তুমি নেশা। আচ্ছা শোনো, তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। লামিয়া, তুমিও আমাকে ভুল বুঝলা। আমার কিচ্ছু করার নেই, আমাকে ক্ষমা করো। লামিয়া, আমাদের 2 বছরের রিলেশন। আদ্রিয়ান, আমি জানি তুমি একটা ভালো ছেলে, কিন্তু আমি তোমার কাছ থেকে সেই সামান্য সময়টুকুও পাই না যতটুকু আমার প্রয়োজন। আমি আর রিলেশন ক্যারি করতে পারছি না, প্লিজ আমাকে ভুলে যাও। আজ খেলা শেষ আর জমছে না, দুজনা পাশাপাশি বনছে না, তবু শেষবার সেদিন প্রথমবারের মতো বুঝতে পেরেছিলাম আমার ভালোবাসাটাও একতরফাই ছিল। হয়তো লামিও আমাকে ভুল বুঝেছিল, অথবা
ওর জীবনে তৃতীয় পক্ষের আগমন ঘটেছিল। আসলে ডিপ্রেশন মানুষকে খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঠেলে দেয়। ডিপ্রেশন তখনই হাহাকার হয়ে ওঠে যখন লামিয়ার মতো কেউ নিজের মনটাকে ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ করে দেয়। এখন নিজেকে এটা বলেই সান্ত্বনা দেয় যে যাই হোক, সব কিছু উপরওয়ালা ইচ্ছা দিয়ে হবে, কিন্তু দুঃখ বা আফসোস কিছুই থাকবে না। আর না থাকাটাই স্বাভাবিক, কারণ বোবা। হয়তো সেদিন মানুষগুলো বুঝতে পারবে আমার দেখা সিনেমার গল্পে আমি বোবাই ছিলাম।